আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে, যে এই জেটিতে জাপান থেকে রিকন্ডিশন গাড়ি আমদানি করা হয়েছে। মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ভাইকিং ড্রাইভ জাহাজটি গত ২৪ ডিসেম্বর জাপান থেকে ছেড়ে আসে। গত ২৯ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে জাহাজটি নোঙর করে ৬৭৩টি গাড়ি নিয়ে। সেখানে ৪৪৬টি গাড়ি খালাসের পর আজ বিকাল ৪টায় মোংলা বন্দরে ৭ নম্বর জেটিতে নিয়ে আসে ২২৭টি গাড়ি। এরপরে ধীরে ধীরে আপনি দেখতে পাচ্ছেন গাড়িগুলো খালাসের প্রক্রিয়া চলছে। আমি যদি একটু বলি, ২০০৯ সালে ৩ জুন জাপান থেকে মোংলা বন্দর দিয়ে রিকন্ডিশন গাড়ি আমদানি শুরু হয়। ওই সময় প্রথম চালানে ২৫৫টি গাড়ি আমদানি করা হয়। সেই থেকে আজ পর্যন্ত মোংলা বন্দরে প্রায় ২ লাখ গাড়ি আমদানি হয়, যা মোট আমদানি করা গাড়ির শতকরা ৬০ ভাগ। এছাড়া ২০২৩-২৪ অর্থ বছরে ১৫,৩৪০টি গাড়ি আমদানি হয়েছে মোংলা বন্দর দিয়ে, যা ২০২২-২৩ অর্থ বছরে ছিল ১৩,৫৭৬টি। আমি যদি একটু দেখাই গাড়িগুলো কিভাবে গাড়ি জাহাজে করে ভিতর থেকে গাড়িগুলো খালাস হচ্ছে বা নামছে, দেখাচ্ছি গাড়িগুলো যেভাবে জাহাজ থেকে খালাস করা হচ্ছে, জাপান থেকে যে গাড়িগুলো আমদানি হচ্ছে। আমি গাড়ি আমদানিকারক ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা বলেছেন পদ্মা সেতু চালু হওয়ার পর মোংলা বন্দর দিয়ে বেশি গাড়ি আমদানি করেছেন তারা, কারণ ঢাকার সঙ্গে মোংলা বন্দরের দূরত্ব অর্ধেক কমেছে। ফলে মোংলা বন্দরের মাধ্যমে অন্যান্য পণ্য আমদানির পাশাপাশি গাড়ি আমদানিও বেড়েছে। ফলে এই খাত থেকে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ গাড়ি আমদানি হচ্ছে। এছাড়া মোংলা বন্দর নিশ্ছিদ্র নিরাপত্তা মধ্যে দিয়ে কিন্তু গাড়ি রাখার পর্যাপ্ত ব্যবস্থা করে রেখেছেন। সে কারণেও এখানে মোংলা বন্দরে গাড়ি আমদানিকারকরা তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি করতে। তো এই ছিল মোংলা বন্দরের যে গাড়িগুলো আমদানি হয়, আমদানি করা গাড়ির খালাস প্রক্রিয়ার সর্বশেষ খবর। আবুল হাসান, চ্যানেল 24, মোংলা।